This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Asatoma sadgamaya মানে আমাকে অসৎ থেকে সত্যের পথে নিয়ে যাও। তামাসোমা জ্যোতির্গময়া অর্থাৎ আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। জীবনে প্রথম আলোর পথ কে দেখায়? মা, মানে একজন নারী। আর সেই নারীকেই বারবার বারবার অপমান করি আমরা। অপমান করে পুরুষ, যে পুরুষের সূচনা এই নারীর গর্ভেই। পরম এই সত্যকে বারবার কি করে ভুলে যাই আমরা? তাই তো চিৎকার করে বলতে হয় নারী নিরাপত্তার কথা, রাত দখল করে বিচারের দাবি জানাতে হয়। তবে এও এক জাগরণ, এক তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার সকলে। কোচবিহার থেকে কাকদ্বীপ সকলে বলছে উই ওয়ান্ট জাস্টিস। নারী আন্দোলন বারবার দেখেছি আমরা। ইতিহাসও বলে শোষণের বিরুদ্ধে লড়াইতে বারবার সামনের সারিতে থেকেছেন মহিলারা। আরজিকর আবহে এই প্রসঙ্গই তো ঘুরে ফিরে আসছে। আজ স্পেশালে কথা হবে সেই নারী আন্দোলন নিয়ে, কথা হবে রাত দখল ভোর দখল নিয়ে। অতীতে যাব, শুরু করি বর্তমান দিয়ে। 9ই অগস্ট থেকে বদলে গেল ছবিটা। বাংলায় যেন নবজাগরণ, যার সামনের সারিতে মহিলারা। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে স্বাধীনতা দিবসের মধ্যরাতে জনজাগরণ দেখেছিল দুনিয়া। সেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এক রাতের জন্য প্রতীকী হয়নি। তা শুধু ধারাবাহিক নয়, প্রতি মুহূর্তে বাড়ছে আন্দোলনের জোর। মহিলাদের রাত দখলের কর্মসূচিতে সাড়া দিয়ে নারী পুরুষ নির্বিশেষে জমায়েত হয় শহরে মফস্বলে। যে লড়াই মানুষের লড়াই হয়ে উঠছে, যেন অনেক দিনের জমে থাকা ক্ষোভের আগ্নেয়গিরি জেগে উঠেছে। বিক্ষোভের বারুদে আগুন দেওয়ার কাজটা করেছে নারী শক্তি। মহিলারাই প্রথম ডাক দেন আন্দোলনের, রাত জাগার, পথে নামার। যে ডাক শহর ছাড়িয়ে পৌঁছে যায় পাড়ায় পাড়ায়, অলি গলিতে। নারী শক্তির জোর বারবার দেখেছে বাংলা। মাস কয়েক আগে সন্দেশখালীতে শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সামনের সারিতে ছিল নারী মুখের সারি। মহিলারাই মুখ খুলেছিলেন, ঐক্যবদ্ধভাবে হয়েছিল আন্দোলন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় সবার আগে দেখা গিয়েছিল মহিলাদেরই। কয়েক বছর আগে রানাঘাটের গাংনাপুরে সন্ন্যাসিনীকে গণধর্ষণের ঘটনায় প্রতিবাদে মুখ খুলেছিল মেয়েরা। দেশ ছাড়িয়ে যদি দুনিয়ার দিকে তাকানো যায়, সে হিজাব বিরোধী আন্দোলন বা কর্মক্ষেত্রে সমান অধিকারের দাবি। আফগানিস্তান থেকে ইরানে বারবার মহিলারা পথে নেমে তাঁদের অধিকার আদায় করেছেন। সর্বত্রই আন্দোলনে সেই নারী মুখ। আমাদের সার্ভাইভালের প্রশ্ন, এই যে আরজিকর ইনসিডেন্ট এবং একটা ডাক্তার এরকম একটা নির্মম নৃশংস হত্যা, এটা প্রত্যেকটা মহিলার আমাদের ভেতরে উই আর টেকিং ইট ভেরি পার্সোনাল। এই একটা ঘটনা অ্যাকচুয়ালি আমাদের চোখ খুলে দিয়েছে যে আমরা যাই জীবনে করিনি না কেন, যতটাই অ্যাকমপ্লিশমেন্ট আমাদের হোক না কেন, আমরা কেউ সুরক্ষিত নই। মেয়েরা যখন এগিয়ে আসেন মেয়েদের বিপদে আপদে এবং মেয়েদের প্রতি যখন ইনজাস্টিস হয়, তখনই সেই জাস্টিসের লড়াইটা সঠিকভাবে শুরু হয়, সূত্রপাত হয়। বহু ক্ষেত্রে আমরা জনগণকে ছেলে মেয়ে নির্বিশেষে যোগদান করতে দেখেছি। রাত দখলের ডাক দেওয়ার পর থেকে মহিলাদের আন্দোলন আরও গতি পেয়েছে। প্রতি মুহূর্তে বেড়ে চলেছে সমর্থন। তিলোত্তমার পাশে অনেক অনেক তিলোত্তমা। এই লড়াই যেন প্রত্যেকের। এই লড়াইটা তো শুধুমাত্র আমার ডাক্তার ভাই বোনদের নয়, শুধুমাত্র তিলোত্তমার ফ্যামিলির নয়। এই লড়াইটা প্রত্যেকটা মেয়ের লড়াই, এই লড়াইটা প্রত্যেকটা মায়ের লড়াই যারা মেয়ের জন্ম দিয়েছে। এই লড়াইটা আমাদের সবার। সো কলকাতা চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে, পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমরা এটাকে মেনে নিইনি, মেনে নেব না। আর যতদিন জাস্টিস হবে না, আমরা সবাই লেগে থাকবো। এটাই বলা। কোনো একটি ইস্যুতে এভাবে ধারাবাহিক প্রতিবাদ সত্যিই বিরল।
ঘরের মেয়ের মর্মান্তিক পরিণতির কথা মনে করেই মাঝরাতে পথে নেমে এসেছিলেন বাড়ির মহিলারা। সেই পথ তারা আর ছাড়েননি, বরং রাস্তায় থেকে গিয়ে বিচারের পথ খুঁজে চলেছেন। এই প্রতিবাদী জমায়েত থেকে কোনো নির্দিষ্ট দল বা সরকারের বিরুদ্ধে স্লোগান তোলা হয়নি। নারীর অধিকারের মৌলিক দাবি আদায়ের লড়াই এটা। আজ প্রায় 1 মাস হয়ে যাচ্ছে মানুষ রাস্তা ছাড়ছেন না। যে যে অঞ্চলে মানুষ রাত দখল কর্মসূচি নিয়েছেন তারা আমাদের নেটওয়ার্কে যুক্ত হন। তৈরি হোক এক বিকল্প মানুষের ইতিবাচক সমন্বয়ক মঞ্চ। না, এই লড়াই থামার নয়। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, আন্দোলন ব্যতীত কোনো কিছুই ঘটে না। এক্ষেত্রেও আন্দোলন থামার নয়, প্রতিবাদ চলছেই। 28 দিন ধরে চলছে। রাত দখল করে থেমে থাকছেন না প্রতিবাদীরা। এবার ভোর দখল, শহর দখলের কথা বলছেন তারা। দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছেন তারা। রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না। বিচার কবে পাবো আমরা? আবার রাত্রেবেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগোই। আগেই রাত দখল, এবার ভোরও। এ আসলে নারীর সুরক্ষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। দিন রাত যেখানে এক হয়ে গেছে, তার জন্য ভোর দখলের ডাক উত্তরে। তাতে মিলে মিশে গেছে ক্রীড়া সংস্কৃতি জগৎ থেকে সাধারণ মানুষ। 9 সেপ্টেম্বর সোমবার তিলোত্তমা কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি। ওই দিনই ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে সামনের সারিতে রয়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা বান্তু ঘোষ। তিলোত্তমা কাণ্ডকে সামনে রেখে প্রতিবাদের ঢেউ যেন আর থামতেই চাইছে না। একাধিক রাত দখলের অভিযানের পর আবারও রাত দখল এবং ভোর দখল। ভোর 4:10 থেকে সকাল 6টা পর্যন্ত কার্যত উষা লগ্নে ভোট দখলের অভিযান। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও সুবিচারের দাবিতে মেয়েদের রাত দখলের অন্যরকম কর্মসূচির সাক্ষী হয়েছে গোটা দেশ। বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে আলোর দিশা পাওয়ার অভূতপূর্ব ডাকও দেখেছে বাংলা। আর এবার ভোর দখলের ডাক। কঠোর থেকে কঠোরতম সাজা, দোষীদের সাজা আশা করছে। এবং একটা অনুরোধ সবার কাছে, সমগ্র শিলিগুড়িবাসীর কাছে, সাথে সেই দিন যেন 9 তারিখ, যেটা 1 মাস হচ্ছে আমাদের, 4:10 সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সাফল্যমণ্ডিত করুন। ভোট দখল এবং আমাদের নেক্সট যেটা কর্মসূচি, যে আমরা সেদিন আমাদের শপথ বাক্য পাঠ এবং সেদিন সূচনা করব আমাদের সমাজ সচেতন মঞ্চ থেকে আন্দোলন। সুপ্রিম কোর্টের শুনানির আগে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে ফের রাত দখলে নামছে মেয়েরা। এবার শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর কর্মসূচি। গানের দল, নাচের দল, সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যে রাতের অন্ধকারে তিলোত্তমা জীবনে অন্ধকার নেমে এসেছিল, সেই 1 মাস ধরে বিনিদ্র রাত জাগরণের পর আমরা আবারও ডাক দিচ্ছি শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। বাংলার যত নতুন গানের ব্যান্ড রয়েছেন, ব্যক্তি শিল্পীরা রয়েছেন, তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে রবিবার হবে মানববন্ধন, যা শুরু হবে নির্যাতিতার জন্মভূমি থেকে, শেষ হবে কর্মভূমি অর্থাৎ আরজিকর হাসপাতালে। ওই দিন আবার রাত 9টায় গড়িয়া থেকে যাদবপুর হবে স্ট্রিট গ্রাফিটি। 5 কিলোমিটার রাস্তা প্রতিবাদের রঙে রাঙা হবে রাজপথ। আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আরও তীব্র হয়েছে। রবিবার জেলায় জেলায় হবে ক্লিনিক, রাতে পথে ফের হবে প্রতিবাদ। সোমবার আধ ঘন্টা কাজ বন্ধ রেখে সব মানুষকে রাস্তায় নামার আবেদন আন্দোলনকারীদের। দাবিটা নারী সুরক্ষার। তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। এই উত্তাল আবহেও অপরাধ কিন্তু কমছে না, এরপরও সাহস কমছে না নির্লজ্জদের। হরিপাল থেকে কাটোয়া বা কুলতলি, যেদিকে তাকান সেদিকেই আজ শুধুই লজ্জা, মাথা হেঁট হয়ে গিয়েছে। আজ হুগলির হরিপাল, সেখানে অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় এক নাবালিকা, যাকে অপহরণের পর যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিরোধীরা। বিক্ষোভে যোগ দেয় ওই নাবালিকার স্কুলের প্রাক্তনীরাও।
পুলিশ ফের ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে। বলেছি যে আপনাদের কাছেও ইন্টেলিজেন্স আছে, সিসিটিভির ক্যামেরা আছে, তাহলে আপনারা কোন গাড়ি করে নিয়ে গেছে সেটা কেন এখনো ধরতে পারেননি? আমরা তাদেরকে 2 দিন টাইম দিয়েছি, অত আজ এবং কাল, এর মধ্যে যদি দোষীরা না ধরা পড়ে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। সকাল থেকে আমাদের ওপর পুলিশের আক্রমণ, আমরা তা সত্ত্বেও ভেতরে গিয়েছি, কথা বলেছি। প্রতিনিয়ত পুলিশের মন্তব্য বদলে যাচ্ছে, নানানভাবে মিথ্যা সাজাতে চাইছে, দোষীদেরকে আড়াল করার চেষ্টা চলছে। কিন্তু আমরা ছাত্র, যুবরা, মহিলারা এর শেষ থেকে ছাড়বো। হরিপালের পর কাটোয়ায় রেহাই পেল না 4.5 বছরের ছোট্ট শিশু। সে আবার প্রতিবেশীর লালসার শিকার, শিশুকে ধর্ষণ। ওই শিশুকন্যা ভুট্টা কিনতে প্রতিবেশীর বাড়িতে যায়, অভিযোগ সেখানেই চলে অকথ্য অত্যাচার। চিকিৎসক জানিয়েছেন শিশুর যৌনাঙ্গে ক্ষত মিলেছে, 12টা সেলাই করতে হয়েছে। অভিযুক্তকে ধান জমি থেকে টেনে বের করে এলাকাবাসী। চলে উত্তম মধ্যম। কতটা দূরত্ব বাড়ি থেকে, আপনাদের বাড়ি থেকে? অনেকটাই দূর, কাছেই ছিল, ওখানে উঠতে গেছে, কন্ট্রোল আনতে গেছে মেয়েটা আমার ঠাকুমার সাথে। ও কি করে, চলুন কি কাজ করে? ভুট্টা বিক্রি করে। নারী নিরাপত্তা তো প্রশ্নের মুখে মুর্শিদাবাদেও। তিলোত্তমা ধর্ষণ খুন নিয়ে তোলপাড়ের মাঝে বহরমপুর, সেখানে এক নার্সিং স্টাফকে অপহরণের অভিযোগ। প্রায় 3 দিন হতে চলল, এখনো খোঁজ নেই ওই নার্সিং স্টাফের। ডিউটি শেষে হস্টেলে ফেরার সময় অপহরণ করা হয় বলে অভিযোগ। বুধবার রাতে ওই নার্সের সঙ্গে শেষবার কথা হয় তার পরিবারে, তারপর আর যোগাযোগ করা যায়নি। বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার, কিন্তু পুলিশের থেকে কোনো আশার খবর তারা এখনো পায়নি। এই তো দিন কয়েক হলো ধর্ষকদের মৃত্যুদণ্ড বিধানসভায় অপরাজিতা বিল পাশ করিয়েছে রাজ্য সরকার। তারপরও কেন দিনের পর দিন নির্যাতনের জঘন্য ঘটনাগুলো ঘটছে? এত কিছুর পরও কেন ভয় পাচ্ছে না এই ধর্ষকরা? কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তারা? কিন্তু আছেই, নতুন এনে নাটকবাজি এই গিমিক করে কোনো লাভ আছে? ফাঁসির প্রভিশন তো এমনি 302 যেটা ছিল মার্ডার কেস, তাতেই তো রয়েছে। এখন নতুন এই গিমিক করে মাইন্ড অন্যদিকে ঘোরানোর এগুলো তো যদি করেন তাহলে আর কি করা যায়? পরপর গুলো নারীদের উপর শুধু অত্যাচার, অথচ নতুন নতুন আইন হচ্ছে, দিনের পর দিন নারীদের উপর এত অত্যাচার হচ্ছে, কত আইন, অথচ সেই আইনটা প্রয়োগ হচ্ছে না। সেই জন্যই আজকে এত অপরাধী বেড়ে যাচ্ছে। গুচ্ছ গুচ্ছ আইন, কঠোর শাস্তির কথা বলা হচ্ছে, প্রশাসনের তরফে বলা হচ্ছে, কিন্তু থামছে না যৌন হেনস্থা। তিলোত্তমা ধর্ষণ খুনের পরও কিভাবে এই বেপরোয়া মনোভাব? সাধারণ মানুষের আন্দোলনের পাশে দাঁড়িয়ে প্রধান বিরোধী দল বিজেপির তোপ, প্রশাসনের মুখে নারী সুরক্ষার কথা মানায় না, মানে রাজনীতিটা চলছেই। নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ব্যবস্থা ভেঙে পড়ার বিরুদ্ধে মায়েরা পথে নেমেছে। এই আন্দোলন দীর্ঘস্থায়ী হোক, এই আন্দোলন আরও বেড়ে উঠুক, এবং ততদিন পর্যন্ত না এই আন্দোলন না থামুক যতদিন পর্যন্ত এই ব্যবস্থার বদল হয়। আরজিকর কাণ্ডের পর একটার পর একটা যৌন নির্যাতনের অভিযোগ, কেউ ধরা পড়ছে, কারো খোঁজ চলছে। বিরোধীরা বলছে যতই আইন দেখাক সরকার, বঙ্গের নারীরা বিপন্ন। প্রশাসন করা না হওয়ায় অপরাধীদের সাহস বেড়েই চলেছে। সারা বাংলায় আজ নারীরা বিপন্ন, নারীদের ইজ্জত আজকে বিপন্ন। তাই সারা বাংলার মানুষ আজকে আন্দোলনে সামিল হয়েছে। তাই এই আন্দোলনে আমরা প্রতিদিন সমর্থন করছি। নাগরিক হিসাবে এ বাংলার একজন অধিবাসী হিসাবে সেই আন্দোলনের সমর্থন এবং যোগদান আমাদের চলবে। প্রায় 20টার সংখ্যা পার করে গেল, অপরাধ কমছে না, এবং অপরাধীদের মনে সরকার, সিস্টেম, পুলিশ সম্পর্কে ভয় তৈরি হচ্ছে না। কারণ একটাই, 1 মাস পেরিয়ে গেল, দোষীদেরকে আড়াল করার চেষ্টা করে যাচ্ছে সরকার, প্রশাসন, পুলিশ। বিজেপি, কংগ্রেস এরা এই জনবিচ্ছিন্ন অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। আমরা সাধারণ মানুষের যে প্রতিবাদ, আন্দোলন, মোমবাতি মিছিল, আমরা তাদের আবেগকে সম্মান করছি, কিন্তু বিরোধীদের এই সস্তা প্রচার এবং অরাজকতা তৈরির চেষ্টাকে আমরা বিরোধিতা করছি।